ভালোবাসার প্রতিদান। মা, আমার খেলনা লাগবে। অনেকগুলো খেলনা কিনে দিবা মা। ৫ বছর বয়সের মেয়ের কথা শুনে অহনা হাসি মুখে বলল, আচ্ছা মা, কিনে দেব। তুমি খেলতে যাও। মেয়ে বাইরে যেতেই অহনার মন বিষণ্ণতায় ভরে উঠল। ছোট মেয়েটা খেলনা চেয়েছে, অথচ মেয়েকে খেলনা কিনে দেবার মতো আর্থিক সামর্থ্য অহনার নেই। মেয়েকে নিয়ে ছোটখাটো একটা চাকুরি করেই দিন কাটাতে হচ্ছে। দৈনন্দিন চাহিদা মেটাতেই যেখানে হিমশিম খেতে হয়, শখ সেখানে বিলাসিতা মাত্র। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে কিছু সময় বাকি। মেয়ে বাইরে খেলছে। অহনা আপন মনে জানালার বাইরে তাকিয়ে আছে। দিনের এই সময়টাতেই একান্তে বসে থাকাটাই যেন তার অঘোষিত রুটিন। অহনার বিয়ে হয়েছিল ৭ বছর আগে। বাবা মা ভাইয়ের সাথে এক স্বপ্নের জীবন কাটিয়েছিল বিয়ের আগ পর্যন্ত। কোনো বিলাসিতায় অপূর্ণ থাকেনি তার। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও কখনো উচ্চবিত্ত পরিবারের থেকে কম সুখী ছিল না। জীবনের এবেলায় এসে সেই সব দিনের কথা অহনার মনে ভেবে চলে। সে চোখ বুজলেই সোনালি সময় স্মৃতিপটে ভেসে ওঠে। প্রায় ১০ বছর আগের কথা। অহনা সবে কলেজে উঠেছে। নতুন পরিবেশ। চঞ্চল মেয়ে খুব সহজে মানিয়ে নিল। কলেজে অহনার সব বান্ধবীরাই ছিল উচ্চবিত্ত পরিবারের। তাদের চলাফেরা দেখে অহনারও শখ জাগল, সেইভাবে চলবে। বাবাকে বলতেই সব পেয়ে গেল। অহনা তখন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষের একজন। কলেজে পড়া, বাইরে ঘোরাফেরা, এটাই অহনার জীবন। কয়েক মাস পরেই অহনার বান্ধবীর বোনের বিয়ে ঠিক হলো। সবার মতো অহনাও দারুণ খুশি। তবে বিপত্তি বাঁধল অন্য জায়গায়। বিয়েতে সবাই দামি দামি গহনা পরবে, কিন্তু অহনার সেই অর্থে তেমন কিছুই নেই। খুব মন খারাপ নিয়ে বাড়ি ফিরল একদিন। মেয়ের মুখ দেখে মা বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। মেয়েকে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে তোর? অহনা রেগে বলে উঠল, আমার কোনো ইচ্ছাটা তোমরা পূরণ করছো? বান্ধবীর বোনের বিয়েতে সবাই কত দামি দামি গহনা পরবে, আমার কিছুই নেই। কোথাও যেতে পারি না মান সম্মান নিয়ে। মেয়ের কথা শুনে মা কিছুই বললেন না। সেদিন রাতে অহনার বাবা বাড়ি ফিরতেই তাকে সব খুলে বললেন তিনি। দুজনের চোখেই পানি। একটা মাত্র মেয়েকে গহনায় করে দিতে পারেন নাই। মধ্যবিত্ত পরিবারের একজনের আয় দিয়ে কোনো রকমে চালিয়ে নিতে হয়। সেখানে বিলাসিতা, শখ, এসব কঠিন বিষয়। আশফাক সাহেব যথাসাধ্য ছেলেমেয়ের আবদার মেটানোর চেষ্টা করেন তিনি। সেদিন রাতে আর ঘুম হলো না অহনার বাবা আশফাক সাহেবের। শুধু একটাই চিন্তা করলেন, যেভাবেই হোক মেয়েকে তিনি গহনা বানিয়েই দিবেন। পরদিন ভোরে উঠে আশফাক সাহেব তার স্ত্রীকে বললেন, তুমি মেয়েকে বলে দিও বিয়ের আগেই গহনা পেয়ে যাবে। অহনার মা স্বামীকে কিছু বললেন না। তিনি খুব ভালো করেই জানেন যেভাবেই হোক তিনি গহনা মেয়েকে এনে দিবেন। অহনার মা অহনাকে ঘুম থেকে তুলে বলল, তোর বাবা বলেছে তুই গহনা পেয়ে যাবি। সকাল সকাল উঠে এই কথা শুনে অহনার মন ভালো হয়ে গেল। পরদিন অহনাকে নিয়ে তার বাবা গহনার দোকানে গিয়ে গলার হার, হাতের চুড়ি কিনে দিল। অহনা খুব খুশি মনে বাড়ি ফিরল। নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে তার। রাতে অহনার মা আশফাক সাহেবকে জিজ্ঞেস করলেন, তুমি এত টাকা কোথায় পেলে গহনা কেনার? আশফাক সাহেব অন্যদিকে মুখ করে বললেন, ধার করেছি। তুমি তো আগেও অনেক টাকা ধার করেছ, এত টাকা শোধ দিবে কবে? চিন্তা নেই, সব হয়ে যাবে। অহনার মা কথা বাড়ালেন না। তিনি তার স্বামীকে চেনেন। নিজের পরিবারের সুখের জন্য মানুষটা নিজেকে বন্দুক রাখতেও দুইবার ভাববে না। অহনা সেজেগুজে বিয়েতে গেল। এবার তাকে বান্ধবীদের সাথে মানানসই লাগছে। অহনা স্বপ্নের মতো জীবন কাটাতে লাগলো। এভাবে কলেজ জীবন শেষ হলো। এরপর অহনার বিয়ের জন্য প্রস্তাব আসতে শুরু করলো। দেখে শুনে বিয়ে ঠিক হলো। ছেলে চাকরি করে। অহনার বাবা মেয়ের বিয়েতেও কোনো কার্পণ্য করলেন না। ধুমধাম করে মেয়ের বিয়ে দিলেন। অহনার নতুন জীবন শুরু হলো। এরপরে অহনার জীবনের পথ আচমকায় পরিবর্তন হলো। কয়েক মাসের ব্যবধানে বাবা মা মারা গেলেন। আশফাক সাহেব পুরো পরিবারকে সুখে রাখতে বেশ কিছু টাকা ধার করেছিলেন। জমি বিক্রি করে তা শোধ করা হলো। অহনার ভাই বিয়ে করেছে। সে তার পরিবার নিয়ে ব্যস্ত। অহনার শ্বশুরবাড়ির লোকজন কেমন যেন হয়ে গেল। একদিন অহনা দুধ ভাত
খাচ্ছিল। হুট করে শাশুড়ি এসে বলল, এত দুধ খাওয়া লাগে কেন তোমার? বউ হয়েছ, সংসার গোছানো শিখো। কথা শুনে অহনার মরে যেতে ইচ্ছে হলো। অহনার বাবা রোজ মেয়ের জন্য 1 কেজি দুধ রোজ করে রাখতেন। আর আজ দুধ ভাত খাওয়ার জন্যই এসব কথা শুনতে হলো। অহনা তার স্বামীকে বললেও সে কিছু বলল না। মা বাবার উপরে সোহেল কথা বলতে পারবে না। দেখতে দেখতে অহনার কোল জুড়ে বাচ্চা এলো। নাম রাখা হলো আমরাবতী। একদিকে মেয়ে, অন্যদিকে সংসারের নিত্য নতুন অশান্তি লেগেই আছে। একটা সময় অহনাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হলো। তার স্বামী তখনও কিছুই বলল না। অহনা এসে উঠল বাবার বাড়ি। কিন্তু তার ভাইয়ের অবস্থাও খুব ভালো নেই। ব্যবসায় লোকসান গুণে কোনো রকমে দিন কাটাচ্ছে। বাবার সম্পত্তিও খুব অল্প এখন। ছোটবেলা থেকেই আত্মসম্মান নিয়ে বেড়ে ওঠা মেয়েটা ভাবল মেয়েকে নিজেই বড় করবে। বাবার বাড়িতে একটা ঘরে থাকলো আর নিজে একটা এনজিওতে চাকরি করা শুরু করলো। এর মাঝেই ডিভোর্স লেটার অহনার হাতে এসে পৌঁছালো। সোহেল আমরাবতীকে দেখতেও আসেনি আর। আশফাক সাহেব অহনাকে একবেলা না দেখলে পাগল হয়ে যেতেন। আর তার স্বামী মেয়েকে না দেখে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। ভাবতেই অহনার ভেতরে সব ভেঙে চুরে যায়। শ্বশুর শাশুড়ি নাতনিকে দেখতেও আর আসেনি কখনো। অহনার জীবন সংগ্রাম চলছে। এখন তার সব স্বপ্ন এখন তার আমরাবতীকেই নিয়ে। আনমনে অহনা প্রায়ই কল্পনার রাজ্যে আনাগোনা করে। আর যদি আশফাক সাহেব বেঁচে থাকতেন, নাতনির খেলনা লাগবে এই কথা জানা মাত্রই হরেক রকম খেলনা নিয়ে হাজির হতেন মেয়ের কাছে। নিজের সেই কিশোরী সময়টাকে অহনা আজ খুব উপলব্ধি করতে পারছে। অহনার মনে আছে গহনার জন্য বাবাকে কত কিছু বলেছে। বাবা সর্বোচ্চ দিয়ে মেয়েকে সুখী করেছে। কখনো বুঝতে দেয়নি একটা সংসার, একটা স্বপ্নকে ঠিক কিভাবে বুকে আগলে রেখেছেন তিনি। অহনা রোজই বাবা মার কবরের সামনে গিয়ে দাঁড়ায়, নীরবে চোখের জল ফেলে আর বলে, বাবা মাফ করে দিও আমাকে। আমাকে সুখী করতে সারা জীবন নিজেকে উৎসর্গ করলে। দেখো তোমার মেয়ে আজ কত সুখে আছে। তুমি কেন আমায় একা করে চলে গেলে বাবা? সন্ধ্যা হয়ে গেছে। আমরাবতী দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলল, মা বাইরে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও, না হলে কিন্তু আমি রাগ করব। নিমেষেই অহনার মন ভালো হয়ে যায়। হাসি মুখে বলে, এই তো মা, আমার কি কি খেলনা লাগবে তোমার, সব কিনে দেব। মেয়েকে বুকে জড়িয়ে নীরবে চোখের পানি ফেলে অহনা। মনে মনে বলে, আমি জীবনে কোনো দিন কিছুতেই অপূর্ণতা পাইনি, অথচ তোকে আমি খেলনা কিনে দিতে পারি না। আমি তোকে অনেক বড় করব মা, তোর সব ইচ্ছে আমি পূরণ করব। আমার জীবনের বিনিময়ে হলেও তোকে সুখে রাখবো। আমার আমরাবতী। সমাপ্ত।